সাভারে পুলিশ টাউন এলাকায় বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের 4 যাত্রী নিহত হয়েছেন। রাত 2টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত 4 জনের মধ্যে একজন শিশু ও 2 জন নারী। তবে তাদের পরিচয় জানা যায়নি এখনো। পুলিশ জানায় মহাসড়কে ঢাকাগামী লেনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে যায় অ্যাম্বুলেন্সটি। এ সময় পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ হয়। আগুন ধরে যায় অ্যাম্বুলেন্সে ও বাসটিতে। এই সময় পেছনে থাকা আরও একটি বাসে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অ্যাম্বুলেন্স থেকে উদ্ধার করা হয় 4টি দগ্ধ মরদেহ। এছাড়া এই ঘটনায় আহত অন্তত 15 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ধাক্কা লাগার সাথে সাথে এর পিছন সাইডটা যে মেন রাস্তার দিকে চলে আসে, পরে এই বাসগুলো পিছন থেকে এই গাড়ির পিছনে লাগানোর সাথে সাথে আগুন ধরে যায়। সমস্ত প্যাসেঞ্জাররা লাফায় ঝাপায় গ্লাস ভাঙ্গিয়ে নামছে, অনেক লোক হতাহত হয়েছে। কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতরে যে প্যাসেঞ্জারগুলো ছিল একটাও বাইরেতে পারে নাই। যা দেখি যে 3টা গাড়িতে আগুন জ্বলতেছে এবং আমাদের গাড়ি থেকে প্রথমে আগুন নির্বাপন করি এবং উদ্ধার কাজ করি। আর এই বিষয়ে আরও জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, যারা আহত হয়েছেন 15 জন, তাদের মধ্যে গুরুতর অবস্থায় কয়জন আছে এবং নিহতদের পরিচয় এখনো পাওয়া গেছে কিনা? দেখুন, আমরা সংবাদ থেকে যেমনটি জানাচ্ছিলাম যে সাভারের ব্যাংকটাউন এলাকাতে কিন্তু অ্যাম্বুলেন্স এবং 2টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে কিন্তু জানানো হয়েছে তারা কিন্তু অ্যাম্বুলেন্সের ভেতর থেকে 4টি পুড়ে যাওয়া মরদেহ কিন্তু তারা উদ্ধার করেছে। তবে যারা নিহত হয়েছেন তাদের কিন্তু বিস্তারিত পরিচয় কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো সম্ভব হয়নি, কারণ মরদেহগুলো একদম পুড়ে গিয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং এই যে মরদেহগুলো রয়েছে, ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছেন যে সেখানে হচ্ছে যে একটি শিশু, 2 জন নারী এবং 1 জন পুরুষ ছিল বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং যারা নিহত হয়েছেন তারা একদম পুড়ে গিয়েছেন, তাদেরকে চেনার মতো কোনো অবস্থা নেই বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। পুলিশ বলছে নিহতদের মরদেহগুলো তারা উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। সেখানে তাদের ময়না তদন্তের পরে তাদের পরিচয় শনাক্তের জন্য যে ধরনের প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা কাজ করবে। এবং ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছেন তারা যখন রাত 2টার দিকে এই অগ্নিকাণ্ডের খবরটি পান, এরপরে কিন্তু সাভার ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে এসে কিন্তু তারা অগ্নি নির্বাপনের কাজ শুরু করে। তারা কিন্তু ধাপে ধাপে 3টি যে যানবাহন রয়েছে, 2টি যাত্রীবাহী বাস এবং একটি অ্যাম্বুলেন্স, যারা কিন্তু 3টি যানবাহনেরই কিন্তু অগ্নি নির্বাপন করে এবং তারপরে কিন্তু তারা উদ্ধার অভিযান শুরু করে। সেক্ষেত্রে কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে তারা অ্যাম্বুলেন্সের ভিতর থেকে 4টি মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং তারা গুরুতর আহত অবস্থায় তারা 7 জনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন এবং যে বাসের যে যাত্রীরা ছিলেন, আমরা কিন্তু রাতে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে জানিয়েছেন এই বাসে যখন অগ্নিকাণ্ডের এবং অ্যাম্বুলেন্সে যখন অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে তখন কিন্তু অনেক যাত্রী কিন্তু বাসের যে জানালা রয়েছে সেদিক দিয়ে কিন্তু তাড়াহুড়ো করে নামতে যাওয়ার চেষ্টা করে এবং সেখানে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে। আমরা প্রাথমিকভাবে যে তথ্যটি পেয়েছি সেখানে আমরা শুনতে পেয়েছি যে অন্তত 15 জনের মতো যাত্রী 2টি বাসের তারা কিন্তু আহত হয়েছেন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে এই 15 জনের মধ্যে 7 জনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক এবং তারা তাদেরকে হাসপাতালে পাঠিয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমি যদি এই দুর্ঘটনার বিষয়ে যদি একটু বলতে চাই, দুর্ঘটনা কিভাবে ঘটেছে সেটি হচ্ছে যে আমরা ফায়ার সার্ভিস, প্রত্যক্ষদর্শী এবং দুর্ঘটনা কবলিত যে বাসের যাত্রীরা রয়েছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স ঢাকার দিকে যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংকটাউন এলাকাতে তারা কিন্তু সেই অ্যাম্বুলেন্সের চালক কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে কিন্তু ধাক্কা লাগে। এরপরে সেই অ্যাম্বুলেন্সের পেছনে ঢাকাগামী ঝুমুর পরিবহনের একটি
যাত্রীবাহী বাস এসে যখন সেই দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়, তখন কিন্তু আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পেরেছি তখন কিন্তু অ্যাম্বুলেন্সের যে গ্যাস সিলিন্ডার রয়েছে সেখান থেকে লিকেজ থেকে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেক্ষেত্রে কিন্তু সেই অ্যাম্বুলেন্স এবং যাত্রীবাহী যে বাসটি রয়েছে দুটিতে কিন্তু আগুন ধরে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এবং সেই দুর্ঘটনা কবলিত যে দুটি যানবাহনে আগুন ধরে গিয়েছিল এর পেছনে শ্যামলী পরিবহনের আরো একটি যাত্রীবাহী বাস ছিল বলে আমাদেরকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এবং সেই শ্যামলী পরিবহনের চালকও কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা কবলিত যে অগ্নিকাণ্ডের যে পতিত হয়েছিল যে অ্যাম্বুলেন্স এবং যাত্রীবাহী বাস, সেখানে এসে কিন্তু সেই গাড়িটিও যখন ধাক্কা লাগে তখন সেই বাসটিতেও আগুন ধরে যায় বলে আমাদেরকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে এসে 3টি যানবাহনেরই কিন্তু অগ্নি নির্বাপন করে। এবং এই ঝুমুর পরিবহনের যে যাত্রীবাহী বাসটি রয়েছে সেই যাত্রীবাহী বাসের যে লকার রয়েছে যাত্রীদের বিভিন্ন বিভিন্ন যে জামা কাপড় বা লাগেজ দেওয়ার যে লকার রয়েছে সেই লকারে কিন্তু আমরা দেখতে পেয়েছি ঝুমুর পরিবহনের যে বাসে সেখানে কিন্তু বেশ কিছু ছাগল পরিবহন করা হচ্ছিল। সেই ছাগলগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অগ্নিকাণ্ডের ঘটনায় সেই ছাগলগুলো কিন্তু মারা গিয়েছে। এবং এই দুর্ঘটনায় এখন পর্যন্ত যে 4 জন অ্যাম্বুলেন্সের যাত্রী মারা গিয়েছে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস বা পুলিশ বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের পরিচয় শনাক্ত করার জন্য চেষ্টা করছেন। এবং রাত 2টার দিকে যখন এখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন কিন্তু ঢাকার ইচ্ছা মহাসড়ক দিয়ে ঢাকাগামী যে লেনটি রয়েছে সেই লেন দিয়ে কিন্তু যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে এবং যানজটেরও সৃষ্টি হয়েছিল। তবে সাভার মডেল থানা পুলিশ এবং হাইওয়ে থানা পুলিশ এসে কিন্তু দুর্ঘটনা কবলিত দুটি বাস অর্থাৎ শ্যামলী পরিবহনের বাসটি এবং অ্যাম্বুলেন্সটি সড়ক থেকে যখন সরিয়ে নিয়ে যায় রেকারের সাহায্যে হাইওয়ে থানায় নিয়ে যায় তখন কিন্তু এই ঢাকার ইচ্ছা মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। এই মুহূর্তে ঘটনাস্থলে একটি বাস রয়েছে ঝুমুর পরিবহনের। এই বাসটি মূলত হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে যে অ্যাম্বুলেন্সটি ডিভাইডারের সাথে ধাক্কা লেগেছিল সেই অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দিয়েছিল। এই বাসটি এখনো রয়েছে। হাইওয়ে থানার পক্ষ থেকে রেকার নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনা কবলিত এই বাসটিও কিছু সময়ের মধ্যে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সরিয়ে নেওয়ার যে কাজটি তারা করবেন। এবং এই ঘটনায় প্রাথমিকভাবে পুলিশ, ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের প্রাথমিকভাবে ধারণা অ্যাম্বুলেন্সের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লাগার ফলে কিন্তু তার অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারায় এবং এরপরেই পেছনে থাকা যাত্রীবাহী বাসগুলো যখন এসে সেই অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয় তখনই কিন্তু এই হতাহতের ঘটনা ঘটে। এবং নিহতদের পরিচয় জানার জন্য পুলিশ চেষ্টা করছেন। মরদেহগুলো রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহতদের বিস্তারিত নাম পরিচয় জানা গেলে হয়তোবা পুলিশের সাথে কথা বলে তারা যদি নিহতদের বিস্তারিত পরিচয় জানে আমাদেরকে জানালে আমরা বিস্তারিত তখন নিহতদের পরিচয় আমরা জানাতে পারবো। ঢাকা আরিচা মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্সের দুর্ঘটনা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রুবেল আহমেদ।